গাইজ বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য রিটার্ন করতে চলেছে আমাদের ইভো M187 স্কিন। এর পাশাপাশি গাইজ আসতে চলেছে গাইজ মিষ্টি সব, সেটার ব্যাপারে তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে নিউজ জানিয়ে দেবো কবে আসবে মিষ্টি সব, এবং আমাদের ইভো M187 স্কিন কবে রিটার্ন করবে সেটা তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে নিউজ জানিয়ে দেবে। এছাড়া গাইজ বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য গাইজ বুয়া ইভেন্ট চালু করতে চলেছে। বুয়া ইভেন্টটি কখন চালু করা হবে এবং গাইজ তোমাদেরকে বলেছিলাম গাইজ বুয়া লেজেন্ডের বান্ডেল রিটার্ন করবে, সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। সেগুলো তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে নিউজ জানিয়ে দিব। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে গাইজ একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের জন্য, যারা গাইজ এখনো চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইজ চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টেই গাইজ তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটি কিন্তু হচ্ছে গাইজ ক্রিমিনাল বান্ডেল নিয়ে। তো আমি তোমাদেরকে বলেছিলাম ক্রিমিনাল বান্ডেল বাংলা সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভার রিটার্ন করবে। ফাইনালি কিন্তু গাইজ সেটাই করা হচ্ছে। ক্রিমিনাল বান্ডেল বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য রিটার্ন করতে চলেছে দেয়াল স্পেশাল। গাইজ আমাদের গেমের মধ্যে কিন্তু অলরেডি এক বছর আগে ক্রিমিনাল বান্ডেল রিটার্ন করেছিল, তো আবার কিন্তু ক্রিমিনাল বান্ডেলটা রিটার্ন করবে। বর্তমান কিন্তু আমাদের গেমের মধ্যে যে পপুলার যে ইভেন্টটা সেটা কিন্তু হচ্ছে গাইজ টোকেন হুইল ইভেন্ট। তো এই ইভেন্টটি কিন্তু বর্তমান অনেক আসতেছে। বিভিন্ন রকমের যে আইটেম বিয়ারগুলো যেগুলো রিটার্ন করতেছে সবগুলো কিন্তু এক ইভেন্টের মাধ্যমে রিটার্ন করতেছে, আমাদের রিং রুয়েল ইভেন্টের মাধ্যমে রিটার্ন করতেছে বর্তমান। দেয়াল স্পেশাল যখন গাইজ আমাদের ক্রিমিনাল বান্ডেলটা বাংলা সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভার রিটার্ন করবে তখন কিন্তু গাইজ তোমাদেরকে যে রিং রুয়েল ইভেন্টটি দেখে রাখলাম এটার মাধ্যমে রিটার্ন করবে দুইটি সার্ভার জন্য। আর দেয়াল ইভেন্ট যদি গাইজ বাংলা সার্ভারে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের হেলোন ইভেন্ট আসবে বাংলাদেশ সার্ভার। আর তখনই কিন্তু গাইজ হেলোন স্পেশাল আমাদের এই ক্রিমিনাল বান্ডেলগুলো তোমরা রিটার্ন দেখতে পারবে বাংলা সার্ভার জন্য। তো আগে থেকেই একটা নিউজ পেয়েছিলাম, এর জন্য গাইজ তোমাদেরকে আগে থেকেই নিউজটা জানিয়ে রাখলাম। সো এখন গাইজ তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটি হচ্ছে যে গাইজ আমাদের ইভো গ্রোজার গান স্কিন নিয়ে। তো অনেকেই কমেন্ট করে বলেছিলে গাইজ আমাদের ইভো গ্রোজার গান স্কিনটা ফাইনালি বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য কবে দেওয়া হবে সেটাই তোমাদেরকে জানিয়ে দিব। এখন বাংলা সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে ইভো গ্রোজার গান স্কিনটা কখন দেওয়া হবে। ইভো গ্রোজার গানের যে স্কিন সেটা কিন্তু ফ্রেশ হুইলের মাধ্যমে আসবে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো, কারণ আমাদের যতগুলো ইভো গানের সবগুলো কিন্তু ফ্রেশ হুইলের মাধ্যমে আসে। সেমভাবে কিন্তু এটাও করা হবে বাংলাদেশ ইন্ডিয়ান দুটি সার্ভারের জন্য কিন্তু ইভো গ্রোজার গানের যে স্কিন সেটা কিন্তু ফ্রেশ হুইলের মাধ্যমে অ্যাভেলেবল করবে। তো কবে আসবে গাইজ সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি এখন গাইজ। আমাদের এই মাসে কিন্তু আসতেছে না, আমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য ইভো গ্রোজার গানের স্কিনটা আসবে। মানে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে না হলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে তোমরা দেখতে পারবে গেমের মধ্যে। তো ইভো গ্রোজার গানের স্কিনটা কবে আসবে সেটা অনেকেই জানতে চেয়েছিলে, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। এছাড়া গাইজ তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলে গাইজ আমাদের যে ইভো কার্টন স্কিন সেটা কখন আসবে। গাইজ আমাদের ইভো কার্টন স্কিনের যে ইভেন্ট সেটা কিন্তু বেরিয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ টোকেন হুইল ইভেন্ট কিন্তু বেরিয়ে আসছে ইভো কার্টনের নিয়ে। এখন পর্যন্ত যে নিউজটা বেরিয়ে আসছে সেটা কিন্তু হচ্ছে গাইজ টোকেন হুইল ইভেন্টের মাধ্যমে বাংলা সার্ভারে ইন্ডিয়ান সার্ভার সিঙ্গাপুর সার্ভার এই কোটি সার্ভার জন্য টোকেন হুইল ইভেন্টের মাধ্যমে আসবে ইভো কার্টনের স্কিনটা। যেখান থেকে গাইজ ইভো কার্টনটি বের করতে মিনিমাম তোমাদের কিন্তু 3 থেকে 4,000 ডায়মন্ড অবশ্যই কিন্তু লাগবে। আর যদি গাইজ ইভো কার্টনের কনফার্ম ডেট তোমরা জানতে চাও সেক্ষেত্রে বলা হচ্ছে গাইজ এটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম কোনো ডেট বেরিয়ে আসেনি। ডাটা মাইনারদের দিয়ে লিক অনুসারে বোঝা যাচ্ছে গাইজ গেমের মধ্যে কিন্তু ইভো গ্রোজার গানের স্কিনে যে ফ্রেশ হুইল সেটা কিন্তু আগে আসবে। আর সেই ফ্রেশ হুইলটি চলে যাওয়ার পরে কিন্তু বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য ইভো কার্টনের স্কিনটা অ্যাভেলেবল করবে। তো যাদের গাইজ ইভো কার্টনের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আগে থেকে ডায়মন্ড গুছে যাও, কারণ এটা কিন্তু গাইজ শীঘ্রই বাংলা সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য ইভো কার্টনের স্কিনটা অ্যাভেলেবল করবে। মাধ্যমে আসবে সেটা গাইজ তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। গাইজ ইভো বোনান্সা ইভেন্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, যে ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের ইভো M187 স্কিন এছাড়া গাইজ এখানে কিন্তু গাইজ আমাদের AK-47 রাখা হয়েছে। গাইজ আমাদের ইভো বোনান্সা ইভেন্টের মাধ্যমে কিন্তু এই দুইটি ইভো গান এছাড়া গাইজ আরো কয়েকটি ইভো গান নিয়ে কিন্তু ইভো বোনান্সা ইভেন্টটি বাংলা সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভার অ্যাভেলেবল করতে চলেছে আপকামিং সময়ে। তো আপাতত কিন্তু আমাদের PX ভিডিওর ভিতরে এই দুইটি স্ক্রিনে রাখা হয়েছে, বাট আর যে গাইজ কিছু স্ক্রিনে রাখা হবে সেগুলো এখন পর্যন্ত বের করা হয়নি, কারণ এটা হয়তো তোমরা অনেকেই জানো PX ভিডিওর ভিতরে কিন্তু সবগুলো আইটেম রেট দেখা যায় না। যখন গাইজ ইভেন্ট আসে তখন কিন্তু সবগুলো আইটেম রেট এড করে। এখন যেহেতু গাইজ দুইটি গান স্ক্রিনে রাখা হয়েছে আপকামিং সময় কিন্তু অবশ্যই সবগুলো গান স্ক্রিন নিয়ে কিন্তু ভিডিও হাতে পাবো। আর যখন গাইজ হাতে পাবো তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আর কখন আসবে গাইজ ইভো বোনান্সা ইভেন্ট সেটাই তোমাদেরকে বলতেছি। গাইজ বর্তমান কিন্তু ইভো ভোল্ট ইভেন্ট চলতেছে, তো এটা কিন্তু গাইজ প্রায় 1 মাস থাকবে ইভো ভোল্ট ইভেন্টে। এখন পর্যন্ত কিন্তু আরো 1 মাস থাকবে। লিক পাচ্ছে গাইজ আমাদের ইভো ভোল্ট ইভেন্টে যখন গাইজ চলে যাবে তখন কিন্তু ইভো বোনান্সা ইভেন্টটি বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য গাইজ তখন অ্যাভেলেবল করা হবে। তো তোমাদের কিন্তু গাইজ আরো 1 থেকে 1.5 মাস কিন্তু ওয়েট করতে হবে, তারপরে কিন্তু ইভো বোনান্সা ইভেন্টটি বাংলা সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে অ্যাড করে দিবে। আর তোমরা গাইজ রেডি আছো? আগামীকাল কিন্তু বাংলা সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে গাইজ নতুন একটা রিং রোল ইভেন্ট, মানে গাইজ টোকেন হুইল ইভেন্ট। যে ইভেন্টের ভিতরে কিন্তু ইনকিউবেটর অর্গান স্কিন এছাড়া গাইজ নতুন যে লেজেন্ডারি একটা স্কিন ডিজাইন করা হয়েছে ম্যাকটিনের সেটা কিন্তু রাখা হবে। আগামীকাল বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর আরো কয়েকটি সার্ভারে কিন্তু কনফার্ম আগামীকাল রিং রোল ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করবে। আমি কিন্তু এই স্কিনগুলো বের করবো কত ডায়মন্ড লাগে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখিয়ে রাখবো। যারা গাইজ এই স্কিনগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড কুচে রাখতে পারো। তো এখন আসি গাইজ বুয়া ডে ইভেন্ট নিয়ে। গাইজ বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য কিন্তু প্রত্যেক বছর বুয়া ইভেন্ট আসে, সেম ভাবে কিন্তু এবার আসতে চলেছে। সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে লিক পাচ্ছে গাইজ আমাদের বুয়া যে ইভেন্ট সেটা গাইজ চালু করা হচ্ছে। আছে স্পেশাল গাইজ প্রথম যে আইটেম বিয়ারগুলো সেগুলো রিটার্ন করবে এবং নতুন করে যে কিছু আইটেম বিয়ার ডিজাইন করা হয়েছিল, মানে গাইজ ডেমনস্ট্রেটর যে কোলাবরেশনের যে আইটেম বিয়ারগুলো সেগুলো কিন্তু ডিজাইন করা হয়েছিল। তো সেই কোলাবরেশনের আইটেম বিয়ারগুলো প্লাস আমাদের পুরাতন যে আইটেম বিয়ারগুলো সেগুলো নিয়ে কিন্তু ইভেন্ট চলে আসছে গাইজ আমাদের 8 তারিখে। তো ডেমনস্ট্রেটর
অ্যাপ্লিকেশনের যে আইটেম ডেটগুলো সেগুলো কিন্তু অন্য একটি ভিডিওতে তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আর রিভিউ করতেছি না, কারণ ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, এর জন্য গাইস সেগুলো রিভিউ করলাম না। তো সেই আইটেম ডেটগুলো নিয়ে এন্ড তোমাদের পুরাতন কিছু আইটেম ডেট দেখিয়ে রাখলাম। এগুলো কিন্তু অবশ্যই বাংলা সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভার গাইস বুয়া ডে ইভেন্ট স্পেশাল তোমরা গেমের মধ্যে अवेलेबल দেখতে পারবে। এছাড়া গাইস সব থেকে যে ডিমান্ডের যে বান্ডেল সেটা কিন্তু হচ্ছে গাইস বুয়া লেজেন্ডারি বান্ডেল, সেটা কিন্তু রিটার্ন করবে। তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম গাইস আমাদের বুয়া লেজেন্ডারি বান্ডেল সেটা কিন্তু গাইস বুয়া স্পেশাল এবার রিটার্ন করবে। ফাইনালি কিন্তু গাইস বুয়া স্পেশাল রিটার্ন করতেছে। তো 8 তারিখ থেকে গাইস নিউজ পাচ্ছি গাইস বুয়া ইভেন্ট চালু করা হচ্ছে, আর তখনই কিন্তু গাইস আমাদের বুয়া লেজেন্ডারি বান্ডেল হয়তো গাইস টোকেনটার ইভেন্ট না হলে গাইস আমাদের টোকেন হুইল ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে। ওয়েট করে গাইস যতটুকু নিউজ পাচ্ছি গাইস সেপ্টেম্বর মাসে বুয়া লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করে দিবে। তো যেহেতু গাইস অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি, এর জন্য গাইস কনফার্ম ডেট তোমাদেরকে বলতে পারলাম না কবে রিটার্ন করবে বুয়া লেজেন্ডারি বান্ডেল, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট নিউজ পেয়েছিলাম গাইস আমাদের বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে বুয়া স্পেশাল গাইস বুয়া লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করবে, এর জন্য গাইস তোমাদেরকে নিউজটা জানিয়ে রাখলাম। আর এটার কনফার্ম ডেট আমি বলতে গাইস কেউ বলতে পারবে না, এখন পর্যন্ত কোনো ইউটিউবারই কিন্তু গাইস এটার কনফার্ম ডেট বলতে পারবে না। আর যদি গাইস কেউ কনফার্ম ডেট দেয় সেক্ষেত্রে গাইস সেটা কিন্তু ফেক হবে, কারণ এখন পর্যন্ত কিন্তু অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি। তো যাই হোক, যখন অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে তখন গাইস অবশ্যই তোমাদেরকে কনফার্ম ডেটটা আমি জানিয়ে দিব। তো এখন গাইস তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটি কিন্তু হচ্ছে গাইস মিষ্টি শপ নিয়ে গাইস। আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম গাইস বুয়া স্পেশাল গাইস বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস সেপ্টেম্বর মাসে মিষ্টি শপ চলে আসবে। ফাইনালি কিন্তু গাইস সেটাই করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে কিন্তু বুয়া স্পেশাল গাইস বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে মিষ্টি শপ চলে আসবে। আর সেই মিষ্টি শপের ভিতরে কিন্তু গাইস পুরাতন বান্ডেল রাখতে পারে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ গাইস এই বান্ডেলগুলো রাখতে পারে, এবং এটাও কিন্তু করতে পারে গাইস নতুন করে বান্ডেল কিন্তু এড করতে পারে মিষ্টি শপের ভিতরে। আর মিষ্টি শপটি কিন্তু আসছে গাইস সেপ্টেম্বর মাসের শেষের দিকে, মানে গাইস 20 থেকে 25 তারিখের মধ্যে তোমরা अवेलेबल দেখতে পারবা এই মিষ্টি শপ বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য। তো মিষ্টি শপ গাইস বাংলা সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে কবে আসবে সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এখন আসছে গাইস রাত 12টার আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখন রাত 12টার আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে আমি বলতেছি গাইস আজ রাত 12টার পর বাংলা সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার স্ক্রিনে পর যে ইভেন্টটি দেখতেই পাচ্ছ এই ইভেন্টটি দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে আজ রাত 12টার পর। এছাড়া গাইস আজ রাত 12টার পর আসার মতো বাংলা সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে আর কোনো ফিক্স ইভেন্ট আমি পাইনি। বাট তাদের গাইস কোনো প্রকার ছোট মোটো আপডেট আসে সেক্ষেত্রে কি করবো বাংলা সময় রাত 10টার দিকে ছোট্ট একটা ভিডিও অথবা গাইস কমিটির মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।